মদিনার থেকে 300 ক্রোশ দূরের থেকে এক যুবক, নওজোয়ান যুবক মদিনা ভ্রমণ করার জন্য আসছে, মদিনার মানুষ দেখার জন্য। এ বন্ধু গভীর মনোযোগ, অনেক লম্বা চওড়া ঘটনা সংক্ষিপ্ত আকারে বলে যায়। বিরাট একটা নাদুস নদুস ঘোড়া নিয়েছে, ঘোড়া নিয়ে মদিনা দেখার জন্য ছুটে চলে আসছে। মদিনার ভিতরে প্রবেশ করবে তার আগে একটা খেজুর বাগান, খেজুর বাগানের ভিতরে ঘোড়াটা বান্ধিয়া দীর্ঘ পথ অতিক্রম করার কারণে ওই যুবক, নওজোয়ান যুবক ক্লান্ত, ঘোড়াও ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করলো ঘোড়াটা বেঁধে রেখে ঘোড়া একটু বিশ্রাম গ্রহণ করুক, আমিও একটু বিশ্রাম নিয়ে যাই। নিরিবিরি হইয়া চেহারাটাকে একবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহর নবীর মদিনা শহর দেখার জন্য আমি যাব। বন্ধুরে গভীর মনোযোগ, ওই নওজোয়ান যুবক যখন তিনি ঘুমিয়ে পড়ছে, ক্লান্ত শ্রান্ত অবস্থায় ঘুমিয়ে পড়লেন। ঘোড়াটা অনেক ক্লান্ত, এমন একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছিল যে গাছটা দুর্বল। ঘোড়া তার রশি ছিঁড়িয়া ওই খেজুর বাগানের ভিতরে ছোট্ট ছোট্ট খেজুর গাছের পাতাগুলি খেয়ে ফেলতেছিল। ওই বাগানের মালি একজন বৃদ্ধ এইটা দেখা ছোট্ট একটা পাথর খণ্ড নিয়া যখন ঘোড়ার দিকে নিক্ষেপ করছে, ঘোড়ার জায়গায় মাথায় লাগিয়া ঘোড়া জায়গায় দুনিয়ার থেকে বিদায়। নওজোয়ান যুবক ঘুমের থেকে উঠে তাকায় দেখে, কিও আমার ঘোড়া কই, আমার ঘোড়া কই? যেখানে বেঁধে রাখছিলাম এখানে তো ঘোড়া দেখতে পাই না। খুঁজতে খুঁজতে দেখে একটা জায়গায় ঘোড়া মৃত অবস্থায় পড়ে আছে, আর সেখানে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছে। ডাক দিয়ে বলে, চাচা যান, এই ঘোড়াটা কে মারছে আপনি কি জানেন? বলে, বাবা তোমার ঘোড়া নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি তো তোমাকেই খুঁজতেছিলাম, আমি অসতর্কতা বশত ঘোড়ার দিকে একটা পাথর নিক্ষেপ করেছি। দেখো আমার জমি জাতির গাছগাছালি সব খেয়ে ফেলতেছিল, যার কারণে পাথর নিক্ষেপ করার কারণে মাথায় লেগে জায়গায় বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ছে, আর জায়গায় ডেট হয়ে গেছে। আমি তো মালিক খুঁজে পাইতেছিলাম না, আমি তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। এক কথা দুই কথায় বৃদ্ধ বাবার সাথে ওই যুবকের একটা ঝগড়া হলো। যুবক রক্ত গরম বৃদ্ধ বাবার উপরে গায়ে হাত তুলল। ওই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই যুবক আর বাড়ি যায় নাই, বৃদ্ধ বাবার কাছে বসে আছে। কি ঘটে গেল? আমি তো বৃদ্ধকে মেরে ফেললাম, না জানি কি হয়, না জানি কি হয়। কার সন্তান কার চিনি না, কার বাবা তাও চিনি না। মদিনায় জীবনে প্রথম আসতেছি, এই মদিনার মানুষ কেমন তাও আমি জানি না, কোথায় আমি যাব, কি করব তাও তো আমি জানি না। সন্ধ্যা হয়ে যায়, দুইজন নওজোয়ান যুবক ওই বৃদ্ধের সন্তানেরা বৃদ্ধের খোঁজ করতে চলে আসছে। বন্ধুরে অনেক লম্বা চওড়া আলোচনা সংক্ষিপ্ত আকারে বলি। আজকের মাহফিলের সভাপতি পীর সাহেব হুজুর চলে আসছেন, আমি বেশিক্ষণ বিরক্ত করব না। কলিজার টুকরা যুবক, দিলের কারে শুনো, মায়া কারে কয়। ওই নওজোয়ান দুইজন যুবক আইসা দেখি বাবা দুনিয়ার থেকে বিদায়। ডাক দে বলে, আমার বাবাকে কে মারলো, কে হত্যা করলো? আগন্তুক নওজোয়ান যুবক ডাক দে বলে, কে তোমার? বলে, আমাদের বাবা। বলে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার দ্বারা ভুল হয়ে গেছে, আমার দ্বারা তার আঘাত লাগছে, আঘাতের কারণে জায়গায় দুনিয়ার থেকে বিদায়। বলে, কোনো কিছুই জানি না, চলো আমিরুল মুমিনিনের কাছে তোমার নামে বিচার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান, আল উনফু বিল উনফি ওয়াল আইনু বিল আইনি। নাকের বদলে নাক, কানের বদলে কান, চোখের বদলে চোখ, হত্যার বদলে হত্যা। আমিরুল মুমিনিনের দরবারে ঘটনা যখন খুলে বলা হলো, আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, তোমার ঘোড়া মেরে ফেলেছে, তার বিনিময়ে তার অর্থ দিয়ে দিতে পারতো, কিন্তু তুমি একজন মানুষের জান কেমনে নিবা? জানি না, তোমার বিধান হলো কেসাস করতে হবে। অর্থাৎ যদি নওজোয়ান যুবকের সন্তানেরা, ওই বৃদ্ধর সন্তানেরা যদি নওজোয়ান যুবক দুইজন যদি মাফ না করে দেয়, তাহলে তো হত্যার বিনিময়ে তোমারও হত্যা করে দেওয়া হবে। বিচার কার্য শুনিয়ে দেওয়া হলো। এইবার ডাক দে বলে, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কিনা বলো। নওজোয়ান যুবক ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমার জীবনের একটা শেষ ইচ্ছা আছে, আপনি যদি পূরণ করতেন
আমার জন্য বড় ভালো হতো। আমি আমার নিজের জীবনের প্রাণ ভিক্ষা চাই না, আমি কোনো কিছুই চাই না। হুজুর আমিরুল মুমিনিন, আমি হলাম বড় একজন ব্যবসায়ী। এক ইহুদির কাছ থেকে আমি অনেক টাকা পয়সা ঋণ নিয়ে আমি ব্যবসা শুরু করেছি। ওই ইহুদির টাকা দেওয়া দরকার, আমার বাড়িতে টাকা আছে কিন্তু দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। আমিরুল মুমিনিন যদি আমাকে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিতেন, তাহলে আমি আমার ওই ঋণ পরিশোধ করে আমি আবার চলে আসতাম আপনার কাছে আমি কেসাস নেওয়ার জন্য। কিন্তু আপনি ছাড়বেন কিনা আমার জানা নাই, আমার জীবনের শেষ ইচ্ছা। কারণ আমি যদি এখানে কেসাসের জন্য নিজের জীবন দিয়া দিই, ইহুদি মনে করবে মুসলমানরা টাকা নিয়ে ধোঁকা দেয়, মানুষের টাকা পরিশোধ করে না। ফরিদপুরের মুসলমান গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন বলে আপনার যুক্তিসঙ্গত কথা, কিন্তু আপনারা ছাড়তে পারি না। আপনারা ছাড়তে পারি, একটা শর্ত আছে, আপনার পরিবর্তে আর একজনের কেসাস করা হবে যদি আপনি না আসেন। অর্থাৎ আপনার একজন জামিনদার লাগবে। ওই নওজোয়ান যুবক চোখের পানি টপ টপ করে ফেলা দিছে, ডাক দেবল আমিরুল মুমিনিন, এই অপরিচিত শহরে, আমার বাড়ি এখান থেকে 300 ক্রোশ দূরে, এই অপরিচিত শহরে আমি কোথায় পাবো জামিনদার? এই শহরে আমার কোনো ভাই নাই, ভাই যদি থাকতো আমার জামিনদার হয়ে যাইতো। আমার বাবা এই শহরে থাকে না, বাবা যদি থাকতো বাবা জামিনদার হইতো। আমার রক্তের সম্পর্কীয় কেউ থাকে না, তারা যদি থাকতো তাহলে আমার জামিনদার হয়ে যাইতো। এ কলিজার টুকরা যুবক, এ বন্ধুরে গভীর মনোযোগ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, দেখো এই মজলিসের মধ্যে এমন কেউ আছে যে তোমার জামিনদার হয়ে যাবে। ওই নওজোয়ান যুবক বারবার একবার এরকম তাকায়, একবার এরকম তাকায়, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি তো এই শহরের কাউরে চিনি না, জীবনে কোনোদিন আসি নাই, আমার কে আসবে আমার আমার এই জামিনদার হওয়ার জন্য? ওই মজলিসের মধ্যে একজন পিছন থেকে হাত উত্তোলন করছে, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের জামিনদার আমি হয়ে গেলাম, তার নির্দিষ্ট একটা সময় বেঁধে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দয়া করে কয়, দয়া করে পরিবার টুকরো যুবক, মদিনার মানুষ পিছনে তাকায় রেখে আর কেউ না, আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত আবু যর গিফারি, জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু যর গিফারি হাত তুলছে, আমিরুল মুমিনিন, আমার ভাইয়ের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। বলে, আপনি কি তারে চিনেন? বলেন, না, চিনার দরকার নাই, একটাই পরিচয়, সে মুসলমান, আমিও মুসলমান। একটা জিনিস ভালো করে বুঝছি, ওই লোকটাই যুবক দুপুর বেলায় ওই বৃদ্ধকে হত্যা করেছে। সে যদি আসলে ইচ্ছা করে খুন করত, নিজেরকে শ্বাস নেওয়ার জন্য সন্ধ্যা পর্যন্ত ওই জঙ্গলে বসে থাকতো না, ওই খেজুর বাগানের ভিতরে বসে থাকতো না, আর আপনার কাছে নিজের এই চাহিদা চাইতো না। আমি ভালো করে বুঝেছি, এই লোকটা ধোঁকাবাজ না, এই লোকটা মিথ্যা বলতে পারে না, আমি তার জামিনদার হয়ে গেলাম। সে যদি না আসে, তার জায়গায় আমার একটা চার্জ দিয়ে দিবেন। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, নওজোয়ান যুবক বাড়ি চলে গেল, নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়ে আবার ওই ইহুদির বাড়িতে চলে গেছে, ইহুদির টাকা পরিশোধ। আবার বাড়িতে ফিরে আসছে, নাদুস নদুস একটা ঘোড়া নিছে। মা ডাক দিচ্ছে, বাসা, মদিনা দেখতে গিয়েছিলি, কেমন দেখলি? বলে, আম্মা কথা বলার সময় নাই। বিবি ডাক দিয়ে বলে, ওগো স্বামী, মদিনা কেমনে দেখলেন? কিছুই তো আনলেন না, কিছুই তো বললেন না। সন্তানেরা চতুর্দিক থেকে ঘিরে ধরছে, বাবা কেমন দেখলাম? বলে, কথা বলার সময় নাই, কথা বলার সময় নাই। ওই নওজোয়ান যুবক ডাক দিয়ে বলে, আম্মা, আমি আপনার হাতে কত এই খাবারটা খেয়েছি, এই খাবারটা একটু রান্না করবেন নি আমার জন্য? যুবকের মা রান্না করে ডাক দিয়ে বলে, আম্মা জান, ছোট্টবেলায় যখন আমি খাবার খাইতে চাইতাম না, তখন আপনি নিজের হাতে আমার খাবারটা খাওয়ায় দিতে। আম্মা আজকে একটা আবদার করব, ওই খাবারটা আমার নিজের মুখে খাওয়ায় দিতে পারবেন নি? নওজোয়ান যুবকের মা খাবার খাওয়ায় দেয়, চোখের পানি টপ টপ করে ফেলায়। মা কলিজাসে ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার মনে হয় কোন একটা ঘটনা ঘটে গেছে, না হলে তুই এমন করতি না, বল কি হয়েছে? বিবি ডাকতে বলে, স্বামী তোমার কি হয়েছে বলো। সন্তানের ডাকতে বলে, স্বামী, ও বাবা, কি ঘটনা আমাদেরকে একটু বলা যাবে?
ওই সন্তান নাদুস নুদুস ঘোড়ার উপরে সওয়ার হয়, কিছু বলে না। সন্তানেরা পিছনে পিছনে দৌড়ায়, মা পিছনে চলে আসে, স্ত্রী পিছনে চলে আসে। ওই সন্তান চোখের পানি ফেলায় ডাক দে, বলে মা, জীবনে কোনোদিন মনে হয় তোমার সন্তান আর তোমার মা বলে ডাকতে পারবে না। স্ত্রী ডাক দে, বলে প্রাণ প্রিয় স্ত্রী, যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিও। আর জীবনে মনে হয় স্বামীর মুখ চোখে দেখতে পারবে না। ও কলিজার টুকরা সন্তানেরা রে, তোমাদেরকে নসিহত করে দেয়, কিছু নসিহত করলেন। ডাক দে, বলে আজকে জীবনের তোরে দেখে নাও। মদিনা দেখার জন্য গিয়েছিলাম, পুরা ঘটনা কইলা বলে ডাক দে, বলে আমার উপরে কেসাস ওয়াজিব হয়ে গেছে। আমার পরিবর্তে আমার একজন ভাই মদিনা শহরে কেসাসের জন্য রেডি হয়ে যাচ্ছে। আমি দেরি করলে আমার লেট হয়ে যাবে, আমি হয়তোবা সময় মতো পৌঁছাইতে পারবো না। আল্লাহ রাসূলের কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারের কল্লা দ্বিখণ্ডিত হয়ে যাবে। বন্ধুরে আমার, গভীর মনোযোগ, দীর্ঘ আলোচনা করার সময় নাই, একেবারে সংক্ষিপ্ত আকারে কথাগুলি বলে যায়। সন্তানেরা পিছনে ছটফট করতেছে, বাবা বাবা বলে কান্দে। স্ত্রী স্বামীর জন্য চিৎকার করে কান্দে, মা সন্তানের জন্য চিৎকার করে করে কান্দে। ওই সন্তান পিছনের দিকে আর ফিরে তাকায় না, ঘোড়া দাবড়ানো শুরু কইরা দিছে। নির্দিষ্ট সময় একেবারে সন্নিকটে, মনে করেন শুক্রবারের দিন কেসাস হবে, বৃহস্পতিবার হয়ে যায়। মদিনার বিরুদ্ধে সরগোল শুরু হয়ে গেছে। এই খাসার পাখি যখন একবার উড়ে যায়, ওই পাখি কি আর কোনদিন ফেরত আসে? আজ বৃহস্পতিবার, আগামীকাল কেসাস হবে, আবু যর গিফারি নাকি কল্লা চলে যায়। মদিনার ভিতরে সরগোল শুরু হয়ে গেছে, মদিনার ভিতরে কান্নাকাটির রোল পড়ে গেছে। আস্তে আস্তে শুক্রবার সকাল হলো, দুপুর হয়ে গেছে। এদিকে মসজিদে নববীর থেকে আযান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার সাহাবায়ে কিরামের চোখের পানি। একজন আগন্তুক অপরিচিত ব্যক্তির জন্য আমাদের কলিজার টুকরা সাহাবী, আমাদের সাথী আবু যর গিফারি আজকে নিজের কল্লা হারিয়ে ফেলবে। কিন্তু আবু যর গিফারি চোখের পানি ফেলায় না, বরং আল্লাহর জন্য একেবারে দাঁত কেলিয়ে কেলিয়ে মুস্কি মুস্কি হাসে। পাশের সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলে, ও আবু যর, আপনার কি একটু কষ্ট লাগে না? নামাজের পরে আপনার পাল্লা দ্বিখণ্ডিত করে দিবে যদি যুবক না আসে। ডাক দে, বলে আমি জীবনে কিছু করতে পারিছি কিনা জানি না, কিয়ামতের ময়দানে আমার সরওয়ারে কায়নাতের সামনে যখন আমি দাঁড়াবো, যখন ডাক দে বলবে, আবু যর তুমি কি করছো, দ্বীনের জন্য কি করছো, তখন আমি আমার নবীকে ডাক দে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু করতে পারি না, আপনার একজন উম্মতের জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করে দিয়ে আসছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কোন আবু যর, কোন আবু যর? যে আবু যর নিজের সরদারগিরি ছেড়েছে, যে আবু যর সরদারি করে নাই, আল্লাহ রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, হযরতে আবু যর গিফারি, খাদেমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमत किया है, ना बनाया अपना घर। जुमार आजान হয়ে গেল, নামাজ হয়ে গেল। হযরতে ওমর মসজিদ নববীর সিংহাসনে বসলেন, বিচার কার্য করবে। সর্বপ্রথম ডাক দিলেন, নওজোয়ান যুবক আইসো? বলে না, আসে নাই। ওই দুই নওজোয়ান যুবক বৃদ্ধের দুই সন্তানকে ডাক দিয়ে বলা হলো, তোমাদের এবার বিচার কি বলো? বলে সন্তান আসলো, ওই ব্যক্তিটা আসলে একটা বুঝতাম, কিন্তু না, ধোঁকা দিয়েছে আবু যর, যখন নিজেই সাক্ষী, নিজেই জামিনদার হয়ে গেছে। আমরা আমার বাবার হত্যার বিচার চাই। হযরতে আমিরুল মুমিনিন চোখের পানি ফেলায় বিচার কার্য পরিচালনা করে ডাক দিয়ে বলে, আবু যর তুমি কি বলো? বলে আমি কি বলবো, কল্লা হাজির। জোরে কান আল্লাহু আকবার। কল্লা হাজির। জল্লাদ ডাকা হলো, জল্লাদ সামনে এক পা, পিছনে এক পা। ডাক দিয়ে বলে, জল্লাদ কি হলো? বলে আমি আজকে হদ কায়েম করবো, কিসাস কায়েম করবো, কিন্তু একজন নিরপরাধ আল্লাহ রাসূলের সাহাবীর কল্লা আমি কেমনে নিব আমি বুঝতে পারতেছি না। মদিনার সব সাহাবায়ে কিরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। হযরত আমিরুল মুমিনিন নিজেও কান্দে, জল্লাদ নিজেও কান্দে।
আবু যার গিফারি মাথাটা নিচের দিকে দিয়া বলে, আমার কল্লা দ্বিখণ্ডিত করো। হঠাৎ করে কে জানি ডাক দিয়ে বলে, দাঁড়াও। মদিনার মরুভূমির ভিতর থেকে কে জানি ধুলি ঝড় উড়িয়ে আসতেছে, মনে হয় ওই নওজোয়ান যুবক হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমিরুল মুমিনিন বললে, কিছুক্ষণ একটু থামো। বন্ধুরে আমার, আমিরুল মুমিনিন ওয়ার্ডারে থেমে যাওয়া হলো। বাস্তবে কি মদিনার ধুলি ঝড় উড়িয়ে নওজোয়ান যুবক হাজির হয়ে গেছে, পুরা শরীরের ভিতরে ধুলা বাড়িতে ভরা। এক দৈত্যে আমিরুল মুমিনিনের কাছে হাজির। গুস্তাকি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। ও আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার একটুও দেরি করতাম না, কিন্তু এত দূর পথ আমি এক সেকেন্ডের জন্য কোথাও দাঁড়াই নাই। দেখেন না আমার ঘোড়া থরথর করে কাঁপতে কাঁপতে জমিনের ভিতরে পড়ে বেহুশ হয়ে গেছে। ঘোড়ারও একটু দানা পানি দেয় না। আমার ভাই আবু যার গিফারিকে ছাইড়া দে, আমি কল্লা নিয়ে হাজির হয়ে গেছি। আমি বৃদ্ধকে হত্যা করেছি, তার পরিবর্তে আমার কল্লা দ্বিখণ্ডিত করে দিলাম। এতক্ষণ পর্যন্ত মদিনার মানুষ আবু যার গিফারির জন্য চোখের পানি ফেলায়, এখন ওই মদিনার মানুষ এই নওজোয়ান যুবকের জন্য চোখের পানি ফেলায়। সবাই ডাক দিয়ে বলে, কি গো, 300 ক্রোশ দূরের থেকে নিজের জীবন দেওয়ার জন্য যে যুবকটা দৌড়ায়া মদিনার ভিতরে চলে আসতে পারে, এই যুবক কোনোদিন ইচ্ছা করে কোনো মানুষ খুন করতে পারে না। এ নওজোয়ান যুবক দুই ভাই, তোরা কি পারবি না মাফ করে দিতে? ওই নওজোয়ান দুইজন যুবক চোখের পানি ফেলায়া আল্লাহর নবীর সাহাবী হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে এসে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, এতদিন মদিনার মধ্যে আমরা দুই ভাই ছিলাম, আজকের থেকে আমরা 3টা ভাই। আজকের থেকে নওজোয়ান যুবককে আমাদের ভাই বানিয়ে নিলাম। যে নওজোয়ান যুবক 300 ক্রোশ দূরের থেকে নিজের কল্যাণ দেওয়ার জন্য মদিনার মধ্যে হাজির হয়ে যায়, এ আমার বাবার ইচ্ছা করে মারতে পারে না। আমরা ক্ষমা করে দিলাম, কিছু আপনি বলো না, আমার বাইরে মাফ করে দেন, আমার বাইরে আপনি মাফ করে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরেও যদি দয়ার মায়া এসে যায়, এইরকম দয়া যদি তোমরা দেখাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা, তুমি দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আল্লাহর ওয়াজ ইনসাফ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার যতদিন হায়াত থাকে বেইনসাফি করব না। 2 নম্বর ওয়াল ইহসান, দয়া মায়া, অন্তরের ভিতরে মহব্বত, আল্লাহর মাখলুকাতের জন্য মানুষের উপরে দয়া মিল মহব্বত তৈরি রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্তত যে 2টা বিষয়ের উপরে আলোচনা করলাম, এই 2টা বিষয়ের উপরে পুঙ্খানুরূপে আমল করার আমাকে এবং আমাদের সকলকে